ভারতকে সিন্ধু নদের পানি বণ্টন চুক্তির ওপর স্থগিতাদেশ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন নেদারল্যান্ডসের হেগ ভিত্তিক আন্তর্জাতিক সালিশ আদালত বা পার্মানেন্ট কোর্ট অব আর্বিট্রেশন পিসিএ। গত ৮ অগাস্ট এই ঘোষণা করেছেন পিসিএ। আদালত আরও বলেছেন, চুক্তির মূল নথির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কোনো স্থাপনা, যেমন জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য বাঁধ বা এ জাতীয় স্থাপনা, সিন্ধু নদ কিংবা সিন্ধুর সঙ্গে সম্পর্কিত কোনো নদ নদীতে স্থাপন করা যাবে না। গত ২২ এপ্রিল ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের পেহেলগামে ভয়াবহ এক জঙ্গি হামলায় ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি পর্যটক নিহত হন। এর জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। পেহেলগাম হামলার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত করে ভারত। এর ফলে পাকিস্তানের ৩ নদী সিন্ধু, চেনাব এবং ঝিলামের পানি প্রবাহ ব্যাপকভাবে হ্রাস পায় এবং গুরুতর ঝুঁকির মুখে পড়ে দেশটির কৃষি উৎপাদন। ভারত সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত করার পর আন্তর্জাতিক সালিশ আদালতে মামলা করে পাকিস্তান। ৮ অগাস্ট সেই মামলারই রায় দেয় আদালত। সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিতের পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, জলবিদ্যুৎ উৎপাদনের জন্য এই নদের ভারতীয় অংশের উপর বাঁধ নির্মাণ করা হবে। আদালত এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। রায়ে বলা হয়, ভারত যদি সিন্ধু নদের উপর বাঁধ বা এ জাতীয় কোনো স্থাপনা নির্মাণ করতে চায়, তাহলে অবশ্যই চুক্তির শর্ত মেনে এবং চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে সেটি নির্মাণ করতে হবে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আন্তর্জাতিক সালিশ আদালতের এই রায়ের পর ভারত এখন পর্যন্ত প্রতিক্রিয়া জানায়নি। তবে পাকিস্তান স্বাভাবিক কারণেই স্বাগত জানিয়েছে এই রায়কে। গতকাল সোমবার এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে রায়ের প্রতিক্রিয়ায় বলা হয়েছে, গত ৮ অগাস্ট আন্তর্জাতিক সালিশ আদালত সিন্ধু পানি বণ্টন চুক্তি ইস্যুতে যে রায় দিয়েছে তাকে স্বাগত জানাচ্ছে পাকিস্তান। আদালত ভারতকে সিন্ধু নদের পানি বয়ে যেতে দেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি এই নদের উপর বাঁধ নির্মাণের ক্ষেত্রে মূল চুক্তির শর্ত স্মরণে রাখারও আহ্বান জানিয়েছে। ভারতের উজান থেকে পাকিস্তানের সিন্ধু অববাহিকায় প্রবাহিত নদীগুলোর পানি ব্যবহার নিয়ে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ দুটির মধ্যে বিরোধ দীর্ঘদিনের। সিন্ধু পানি চুক্তি অনুসরণ করে এসব নদীর পানি ব্যবহার করা হয়। ১৯৬০ সালের সেপ্টেম্বর মাসে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় এ চুক্তি হয় এবং ভারত ও পাকিস্তান তাতে স্বাক্ষর করে। চুক্তিটির মাধ্যমে সিন্ধু ও এর উপনদীগুলোর পানিকে দুই দেশের মধ্যে বণ্টন এবং পানি বণ্টনের নিয়ম নির্ধারণ করে দেয়া হয়। সিন্ধু অববাহিকার পূর্বাঞ্চলীয় ৩টি নদী ইরাবতী, বিপাশা ও শতদ্রুর পানির ব্যবহার করার অনুমতি দেয়া হয় ভারতকে, আর পাকিস্তানকে পশ্চিমাঞ্চলের ৩টি নদ নদী সিন্ধু, ঝিলাম এবং চেনাবের অধিকাংশ পানি ব্যবহারের অনুমতি দেয়া হয়। চুক্তিটি কোনো দেশ একতরফাভাবে স্থগিত বা বাতিল করার বিধান নেই, বরং এতে সুস্পষ্ট বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা রয়েছে। সিন্ধু, ঝিলাম ও চেনাব নদীগুলোর প্রবাহ পাকিস্তানের কৃষি, শহর এবং জ্বালানি ব্যবহারের মূল। এই মুহূর্তে পাকিস্তানের জন্য এই পানির কোনো বিকল্প নেই। পাকিস্তানের সেচ ব্যবস্থা বিশ্বের অন্যতম বৃহত্তম এবং এটি প্রায় সম্পূর্ণভাবে পশ্চিমাঞ্চলীয় নদীগুলোর নিশ্চিত প্রবাহের উপর নির্ভর করে। মুসলিমা জাহান মিতু, বাংলা এডিশন।